গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কীর্তন, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। মহারাজ কৃষ্ণচন্দ্র একদিন সকল সভাসদদের জরুরি তলব করলো, আর সকল সভাসদ তাড়াতাড়ি সেদিন রাজসভাতে চলে আসলো। আসার পর গোপাল মহারাজকে বলল, মহারাজ, আজ এত জরুরি তলব কেন? কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে নাকি? মহারাজ বলল, একটা ছোট্ট কাজ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার নিজের কাজও বলতে পারো। উত্তরের জঙ্গল পেরিয়ে আমার এক বন্ধুর বাড়ি, অতি সজ্জল ব্যক্তি, তাকে আমার একটা চিঠি দিয়ে আসতে হবে। আমি যে কোনো সেপাইকেই পাঠাতে পারতাম, কিন্তু আমার খুব কাছের বন্ধু, তাই আমি চাই তোমাদের মধ্যে কেউ গিয়ে তার খোঁজ খবর নিয়ে এসো। গোপাল বলল, এটাই ভালো হবে মহারাজ, এতে তার প্রতি আপনার ভালোবাসা আরও ভালোভাবে প্রকাশ পাবে। মহারাজ বলল, হ্যাঁ, দিনের মধ্যে চিঠি দিয়ে খোঁজ খবর নিয়ে আবার দিনের মধ্যেই ফিরে আসবে। মন্ত্রীমশাই মনে মনে ভাবতে থাকলো, এসব ফালতু কাজে শুধু শুধু সময় নষ্ট। আমার কি সময়ের দাম নেই নাকি? না 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 না, আমি এই কাজ করতে পারবো না। তারপর মন্ত্রীমশাই মহারাজকে বলল, ওই তো মহারাজ, আপনার প্রিয় গোপাল ভাঁড় আছে তো, তাকেই দিন না এই কাজের দায়িত্বটা। গোপাল বলল, হ্যাঁ মহারাজ, আমি এই কাজ করতে রাজি আছি। মহারাজ বলল, হ্যাঁ, আমি জানতাম গোপালই এই কাজ করবে, তাই গোপালের জন্য আমি আগে থেকেই পুরস্কার স্বরূপ এই এক থলে সোনার মোহর এনে রেখেছিলাম। এই নাও গোপাল। গোপাল সোনার মোহর হাতে নিয়ে বলল, ধন্যবাদ মহারাজ। এইদিকে মন্ত্রীমশাই ভাবতে থাকলো, এই রে, আমি আগেই যদি জানতে পারতাম যে এই কাজে পুরস্কার আছে, তাহলে আমি এই দায়িত্বটা নিতাম। ধুর ধুর ধুর, সব পুরস্কার শুধু ওই গোপাল বেটাই পেয়ে যায়। মহারাজ বলল, তাহলে গোপাল, কালকে সকাল সকাল বেরিয়ে পড়ো। গোপাল বলল, হ্যাঁ মহারাজ, কালকে সকালেই বেরিয়ে পড়ব। তারপর রাজসভা শেষ হয়ে গেল। গোপাল তাড়াতাড়ি বাড়িতে গেল আর গিন্নিকে বলল, ও গিন্নি, গিন্নি, বুঝলে, কালকে আমাকে না খুব তাড়াতাড়ি উঠতে হবে সকালবেলা, আর তারপরে না এক জায়গায় যেতে হবে। তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও দেখি, খেয়ে ঘুমিয়ে পড়ি, কালকে আবার খুব তাড়াতাড়ি উঠতে হবে। এইদিকে মন্ত্রীমশাই ঘুম উড়ে গেছে। মন্ত্রীমশাই কিছু পরিকল্পনা করবে বলে বটাঘটাকে তার বাড়িতে আসতে বলেছিল, আর বটাঘটাও ঠিক টাইম মতো মন্ত্রীমশাইয়ের বাড়িতে চলে আসে। তারপর মন্ত্রীমশাই বলল, শোন বটাঘটা, কালকে গোপাল উত্তরের জঙ্গলের দিকে যাবে, আর ওই জঙ্গলে গোপালকে শেষ করতে হবে। বটাঘটা বলে, আমরা চুরি ডাকাতি করতে পারি, কিন্তু মানুষকে মেরে ফেলতে পারবো না মন্ত্রীমশাই। তখন মন্ত্রীমশাই বলল, আরে গদ্দ, তোদের শুধু ওই বিশু ডাকাতকে বলতে হবে এসব কথা, ওরাই সব কিছু করে দেবে। বটাঘটা বলে, আচ্ছা মন্ত্রীমশাই, কিন্তু আমাদের পারিশ্রমিক? মন্ত্রীমশাই তখন 1 মোহর করে বটা ও ঘটাকে দিয়ে দিল, আর রাতের মধ্যেই সব ঠিক করে ফেললো। পরের দিন সকাল সকাল গোপাল উত্তরের জঙ্গলের দিকে রওনা দিল। যাওয়ার সময় ঠিকই গেল, আর আসার সময় একটু লেট করে ফেললো, সন্ধে সন্ধে হয়ে গেছিল। হঠাৎ উত্তরের জঙ্গলে কেউ এসে চাদর চাপা দিয়ে গোপালকে নিয়ে চলে গেল, আর একটা গাছের নিচে বেঁধে রাখলো দড়ি দিয়ে। গোপাল তো তেমন কোনো ভয়েই পেল না, আর নাক ডেকে সারা রাত ঘুমালো গোপাল। সকালে এক ডাকাত বলল, উফ, সারা রাত নাক ডাকার আওয়াজে তো আমাদের গান ঝালাপালা করে দিল, একটুও ঘুমাতে পারিনি, একে নিয়ে যে কি করি। ডাকাত দলের সর্দার বিশু বলল, চিন্তা করিস না হারু, আজ দুপুরের মধ্যেই নির্দেশ আসবে, তারপর নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। বলছে, হারু, এখন ওকে ডাক, যতই বন্দি থাক খেতে তো দিতে হবে।
তখন হারু গোপালকে ঘুম থেকে ডেকে তুললো আর খাওয়ার কথা বলল। গোপাল প্রথমে খাবে না বলল, কিন্তু জোরাজোরিতে বলল যে হ্যাঁ আমি খেতে পারি, কিন্তু আমার পেট না ভরা অবধি আমাকে কিন্তু খেতে দিতে হবে। হারু রাজি হয়ে যায়, কারণ হারু ভেবেছিল একটা মানুষ কতই বার খেতে পারবে। তারপর তো গোপাল খেতে বসলো, এক থালা করে ভাত খাচ্ছে, আবার ভাত চাইছে, তারপর ভাত আনতে বলছে। এই করে খেয়ে খেয়ে সবার খাবার গোপাল একাই খেয়ে নিল। তারপর আবার গোপালকে বেঁধে রাখে। তারপর তো গোপাল চোখ বন্ধ করে ঘুমের ভান করে থাকে। একটু পর একজনের গলা শুনতে পেল গোপাল। ভালো করে শোনার চেষ্টা করলো, শুনে যে ভটার ঘটার গলা, ডাকাতের সঙ্গে কথা বলছে। ওরা এসেছে ডাকাতকে বলতে যে গোপালকে শেষ করে ফেলতে হবে আর রাতে রাজবাড়ি দখল নিতে হবে, আর এসব মন্ত্রীমশাইয়ের পরিকল্পনা। একটু সন্ধ্যা হতেই ডাকাতের সবাই একসঙ্গে গোপালের কাছে আসে, আর গোপাল বলে, কি ব্যাপার, এখন সবাই একসঙ্গে যে, আজ রাতে ভালো কিছু খাবার দাবার হবে নাকি? হারু বলল, না 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 না, তোমার খাবার স্বাদ সারা জীবনের মতো ঘোচাতে এসেছি। গোপাল বলল, সে কি, আমার ভবলীলা সঙ্গ করতে এসছো নাকি সবাই মিলে? ডাকাত সর্দার বলল, তোমার দেখছি ভালোই বুদ্ধি। তারপর ডাকাত সর্দার হারুকে বলল, হারু একে বস্তাবন্দি কর। গোপাল বলল, এই দাঁড়াও 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 দাঁড়াও, বস্তাবন্দি করার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করো দেখি। মরার আগে শেষ ইচ্ছেটা পূরণ করতে হয়, সেটা কি তোমরা জানো না নাকি? তারপর ডাকাত সর্দার বলল, আচ্ছা বলো তোমার কি শেষ ইচ্ছে? গোপাল বলল, আমার পিঠটা খুব চুলকাচ্ছে, আমি চাই এই হারু আমার পিঠটা একটু চুলকে দিক, এটাই আমার শেষ ইচ্ছে। ডাকাত সর্দার বলল, ঠিক আছে। তখন হারু গোপালের পিঠটা চুলকোতে দিতে গেল, আর চুলকোতেও লাগলো। আর এই সুযোগে গোপাল হারুর কোমরের যে চাকুটা ছিল সেটা নিয়ে নিল। আর গোপাল বলল, ঠিক আছে, এবার তোমরা তোমাদের কাজ শুরু করতে পারো। আর তখন ডাকাতরা গোপালকে বস্তা ভরে ফেললো আর নিয়ে গেল গভীর জঙ্গলে। ওখানেই বস্তাবন্দি করা গোপালকে ফেলে রেখে সবাই চলে এলো। কিছুক্ষণ পর গোপাল হারু সেই চাকুটা লুকিয়ে নিয়েছিল যেটা, সেটা দিয়ে বস্তাটা কেটে ফেললো, আর তারপর গোপাল মুক্ত হয়ে গেল। আর এইদিকে মন্ত্রীমশাই ডাকাত এবং বটাঘটাকে নিয়ে রাজবাড়িতে চলে আসলো। মন্ত্রীমশাইয়ের পরিকল্পনা অনুযায়ী আগে থেকে প্রহরীদের খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। মহারাজের ঘরে ঢুকতে কোনো অসুবিধাই হয়নি তাদের। মহারাজের ঘরে ঢুকে মহারাজকে বন্দি করে ফেললো সেই মন্ত্রী এবং ডাকাত সর্দাররা। তার কারাগারে বন্দি করতে বলে। আর তখনই গোপাল পেছন দিক থেকে বলে উঠল, মহারাজকে ছেড়ে দিন মন্ত্রী মশাই। মন্ত্রী চমকে উঠে বলল, কে কে? গোপাল বলল, এই যে আমি, গোপাল ভাঁড়। মন্ত্রী ভয়ে বলে যে, গোপাল তুমি? ডাকাত সর্দার বলে, তুমি এখানে কিভাবে? গোপাল একগাল হেসে বলল, আমার ভবলীলা সাঙ্গ করার কথা ছিল বুঝি? এতই সহজ আমার ভবলীলা সাঙ্গ করা? মহারাজ বলল, গোপাল আমাকে বাঁচাও। মন্ত্রী হেসে বলল, গোপাল একবার বেঁচে গেছে তো কি হয়েছে, এখানে তুমি একা, আর আমার কাছে আমার সৈন্যদল আছে। তারপর গোপাল রাজ্যবাসীদের ডাকলো আর বলল, মন্ত্রীমশাই মনে রাখবেন, এই রাজ্যবাসী সব সময় মহারাজের সাথে আছে, ছেড়ে দিন মহারাজকে। আর তখনই মহারাজকে ছেড়ে দিল। মন্ত্রীমশাই আর তার সাঙ্গপাঙ্গ পালানোর চেষ্টা করলো, কিন্তু রাজ্যবাসীরা বন্দি করে ফেললো। মন্ত্রী তখন কেঁদে কেঁদে গোপালকে বলল, ছেড়ে দাও গোপাল, ছেড়ে দাও গোপাল ভাই আমার, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। মহারাজ বলল, তোমার মতো পাষণ্যকে ক্ষমা? ছি, আমার তো ভাবতেই ঘেন্না হচ্ছে। এদের সব কটাকে আমি শুলে চড়াবো। নিয়ে যাও, এখনই নিয়ে যাও, সবাইকে কারাগারে বন্দি করো। মহারাজ গোপালকে বলল, গোপাল আজ তুমি না থাকলে যে কি হতো, কিন্তু ওরা বেঁচে থাকার কথা বলছিল কেন বলো তো? তুমি কাল কোথায় ছিলে গোপাল? তারপর গোপাল নিজের সঙ্গে হয়ে যাওয়া সব ঘটনা মহারাজকে বলল। মহারাজ সবটা শুনে বলল, বাহ গোপাল বাহ, তোমার বুদ্ধির জবাব নেই, বাহ। তারপর মহারাজ রাজ্যবাসীকে কথা দিল যে 7 দিন ধরে উৎসব হবে এবং খাওয়া দাওয়া হবে,
এদিকে খুব খুশিতে মহারাজ গোপালকে 1000 মোহর পুরস্কৃত করলো। তো ফ্রেন্ড, গোপাল ভাঁড়ের এই ছোট্ট গল্পটি কিরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো দেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।